আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি একদম ইউনিক মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে দেখাবো লাউয়ের বিচি ভর্তা। আপনারা কি কখনো লাউয়ের বিচি ভর্তা খেয়েছেন? আর যদিও খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেভাবে ভর্তাটা বানাবো এরকমভাবে কেউ খাননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ, রসুন, ফুলকপি, দেখতেই পাচ্ছেন ফুলকপি, মসুর ডাল, তারপর নিয়ে নিয়েছি লাউয়ের বিচি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে সবগুলো কেটে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ কুচিও করে নিয়েছি। এগুলো সব একের সাথে মিশিয়ে তারপর আমি ভর্তাটা বানাবো। তার আগে এগুলো সুন্দর করে বেছে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে, দেখতেই পাচ্ছেন কেটে বেছে সুন্দর ধুয়ে নিয়েছি। তারপর আর যদি আপনারা কেউ এই মসুর ডালটা যদি কেউ দিতে চান দিতে পারেন, না দিতে চাইলেও এটা বাদও দিতে পারেন। কিন্তু আমি এগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। তার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব, আমি হালকাভাবে লাল করে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই পেঁয়াজ কুচিটা একটু ভাজতে সময় লাগবে, এই জন্য হালকা তাপে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি সব কিছুই আর কি তেলের সাথে সুন্দর করে ভেজে নেব। আর লাউয়ের বিচি আমরা ফেলে দিই, কিন্তু আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি আপনারা যদি বাড়িতে বানান তাহলে আর লাউয়ের বিচি আপনারা ফেলবেন না। তখন মনে চাইবে যে সাথে সাথে ভর্তা বানিয়ে নিই। আর ভর্তা হলে আমরা পেট ভরে ভাত খেতে পারি, খুবই পছন্দ করি সবাই। তারপর আমি বাকি যে বিচিগুলো ছিল, তারপরে ডালগুলো, মরিচ সব কিছু আমি একসাথে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নেব। আর এগুলো ভাজতে আমার একটু সময় লাগবে। আর পেঁয়াজটা একটু আগে দিয়েছি, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, এই জন্য পেঁয়াজটা আর ফুলকপিটা একটু তেলে আগে ভেজে নিয়েছি। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগবে। তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা হলে কি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছেন এখানে এখনও কালারটা আসে নাই, এই জন্য অল্প তাপে ভেজে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু এগুলো সব ভাজা শেষ হয়ে গেছে। তারপর আমি এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে পাটায় বেটে নেব। তারপর দেখতেই পাচ্ছেন ফাইনালি হয়ে গেল সব ভাজা একদম। আর ডালটা একটু মচমচে কুরকুরে হয়ে গেছে, যেমন ডাল ভাজি। কারণ ডালটা আপনারা যদি চান যে ভর্তায় দিতে পারেন, আর না দিলেও না দিতে পারেন। আমি প্রথমেই বলেছি এটা আপনাদের রুচিসম্মত। আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি, আর এটা দিলেও খুব ভালো লাগে। তারপরে এগুলো আমি নামিয়ে নিলাম, সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে পাটায় বেটে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে কি যেন ভাজি করেছি। খুবই দারুণ লাগছে দেখতে। তারপর আমি এগুলো সব একসাথে করে আমি নামিয়ে নিলাম, পাটায় বেটে নেব। এখন পাটায় সব দেখতেই পাচ্ছেন এগুলো আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি। আর বাটার সময় একটু খেয়াল রাখবেন, একটু পানি দিবেন, কারণ পানি না দিলে কিন্তু বাটা হবে না। একদম অল্প একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে আস্তে আস্তে বেটে নেবেন। বাটা হয়ে গেল আমার ভর্তা দেখে তো লোভ সামলাতে পারছি না। দেখুন ভর্তা কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা ঘরে যখনই খাবার টেনশন করি তখন ভাবি যে কিছু একটা খেলে মনে হয় ভালো লাগতো, ঝাল ঝাল। তখন এই ঝাল ঝাল ভর্তা রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন। আর লাউয়ের বিচি আর কখনোই ফেলবেন না যদি একবার এই ভর্তাটা আপনি বাড়িতে বানিয়ে খান। তারপর দেখুন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাউয়ের খোসা ভর্তা বা লাউয়ের বিচি ভর্তা এগুলো আমরা সব সময় খাই, কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আমি আজকে যেভাবে বানালাম আপনাদের কাছে কেমন লাগে সেটা বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি না ভালো লাগে তাও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।